উচ্চ মাধ্যমিক বিষয় সংস্কৃত এবিটিএ টেস্ট পেপার 2025-এর সমস্ত পেজের এমসিকিউ এসএকিউ ব্যাকরণের প্রশ্ন ও উত্তরের সমাধান আছে এই ভিডিওটিতে। প্রথমে আমরা আসব এমসিকিউ প্রশ্নে। 1 নম্বর প্রশ্নটা দেখো, আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? চম্পু কাব্য। সি। পশুপতি কে? পশুপতি হলেন মহেশ্বর। সি অপশন। বনগতা গুহা নামে পাঠ্যাংশটির উৎস কি? চোর ও চত্বারিংশি কথা। অলি পর্বার কটি গাধা ছিল? অলি পর্বার 3টি গাধা ছিল। এরপর আসি আমরা পদ্যাংশে। মমমতি রাস্তাং। মম বলতে কার কথা বলা হয়েছে? এখানে মম বলতে শঙ্করাচার্যের কথা বলা হয়েছে। ভাগীরথী পদটি কোন বিভক্তিতে আছে? সম্বোধনে আছে। সি অপশন। শ্রীমদ্ ভগবদ্ গীতা কোন গ্রন্থের অংশ? মহাভারত গ্রন্থের অংশ। ন মে পার্থাস্তি পার্থ কার নাম? অর্জুনের নাম। অপশন সি। এরপর আসি নাট্যাংশে। বাসন্তিক স্বপ্নম কি জাতীয় রচনা? অপশন সি নাটক। অহং দীন মানস এই উক্তিটি কার? উক্তিটি হল রাজা ইন্দ্রবর্মার। বাসন্তিক স্বপ্নম নাটকটিতে কটি অঙ্ক রয়েছে? নাটকটিতে 5টি অঙ্ক রয়েছে। ইন্দুবদনা কে? ইন্দুবদনা হল কৌমুদী। এরপর আসি সাহিত্যের ইতিহাসে। আর্যভট্টীয় গ্রন্থটির বিষয়বস্তু কি? সঠিক উত্তরটি হলো অপশন বি জ্যোতির্বিজ্ঞান ও গণিত। সুশ্রুত কে? সুশ্রুত হলেন শল্য চিকিৎসক। অপশন এ। গীত গোবিন্দম কাব্যটির সর্গ সংখ্যা কত? 12টি। অপশন এ। এরপর আসি এসএকিউ প্রশ্নে। 1 নম্বর কোশ্চেনটা দেখো, ললাম শব্দটির অর্থ কি? ললাম শব্দের অর্থ হল ভূষণ বা অলঙ্কার। চম্পু কাব্য কাকে বলে? বিশ্বনাথ কবিরাজ সাহিত্য দর্পণ গ্রন্থে চম্পু কাব্যের লক্ষণ প্রসঙ্গে বলেছেন, গদ্য পদ্যময়ং কাব্যং চম্পুরিত ভিধীয়তে, অর্থাৎ গদ্য পদ্যময় কাব্যই হল চম্পু কাব্য। সপদী শব্দের অর্থ কি? সপদী শব্দের অর্থ তৎক্ষণাৎ। বনাগতা গুহা থেকে ঘোড়ার 2টি প্রতিশব্দ লেখো। বনাগতা গুহা থেকে ঘোড়ার 2টি প্রতিশব্দ হল সপ্তয় হয়। আরও একটা অর্থ হবে অশ্বা। অ তালবস্য বয়ে আকার বিসর্গ। এরপর আসি পদ্যাংশে। গঙ্গা স্তোত্রম কোন ছন্দে রচিত? পদঝটিকা ছন্দে রচিত। গঙ্গা কার জননী? গঙ্গা ভীষ্মের জননী। মিথ্যাচার শব্দের অর্থ কি? মিথ্যাচার শব্দের অর্থ অনাচারকারী বা ব্যর্থাচারী। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন মিথিলার রাজা জনক এবং অশ্বপতি। এরপর আসি নাট্যাংশে। বাসন্তিক স্বপ্নম নামটির অর্থ কি? বাসন্তিক স্বপ্নম নামটি অর্থ হল বসন্তকালীন স্বপ্ন বা বসন্তকালে দৃষ্ট স্বপ্ন। নারিকা শব্দের অর্থ কি? 30 মুহূর্তে হয় 1 দিন রাত। হিসেব করে দেখা যায় যে 48 মিনিটে হয় 1 মুহূর্ত, অতএব 24 মিনিটে হয় নারিকা। এটা মিনিটে করবে, বানানটা ভুল হয়ে গেছে লেখা। কোথায় মৃদঙ্গ বাজছিল? নাট্যাংশটিতে রাজা ইন্দ্রবর্মার বিবাহ অনুষ্ঠান উপলক্ষে সঙ্গীতগৃহের অভ্যন্তরে মৃদঙ্গ বাজছিল। কৌমুদীর বাবার নাম কি? কৌমুদীর বাবার নাম ইন্দু শর্মা। সাহিত্যের ইতিহাস। ভাষ্যের নাটকের সংখ্যা কত? ভাসের নাটকের সংখ্যা হল 13টি। চরক সংহিতার আলোচ্য বিষয় কি? প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন তত্ত্ব, দর্শন, নানাবিধ রোগের কারণ এবং নিরাময়ের পন্থা চরক সংহিতার মূল বিষয়বস্তু। এছাড়াও মানুষের সার্বিক মানসিক উন্নতির উপায় এবং দীর্ঘায়ু লাভের জন্য প্রয়োজনীয় উপাদানও এই গ্রন্থে আলোচিত হয়েছে। রাজনৈতিক পটভূমিকায় রচিত একটি নাটকের নাম লেখো। রাজনৈতিক পটভূমিকায় রচিত একটি নাটক হল বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস।
এরপর আসি ব্যাকরণে। 5 নম্বরে দেখো কারণ সহ কারক বিভক্তি নির্ণয় করো দেওয়া আছে। গ্রামং নিকষা নদী, গ্রামম নিকষা নদী, গ্রামম পদে দাগ আছে, নিকষা অব্যয় যোগে গ্রামম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। বালক দ্রুতম গচ্ছতি, দ্রুতম পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। শোকাৎ ক্রন্দতি বালা, শোকাৎ পদে দাগ আছে, শোকাৎ পদে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। বিদ্যান সর্বেষাং পূজিত, সর্বেষাং পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। রব উদিতে পদ্মম প্রকাশতে, পদ্মম পদে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে। এরপর আসি 6 নম্বর প্রশ্নে। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। যথাশক্তি, শক্তিম অনতিক্রম্য, অব্যয়ীভাব সমাস। প্রিয়ং বদা, প্রিয়ং বদতি যাসা, উপপদ তৎপুরুষ। দেশান্তরম, অন্যঃ দেশ, নিত্য সমাস। এরপর আসি 7 নম্বর প্রশ্নে। অর্থের পার্থক্য। বিবাদেন অলম, বিবাদের প্রয়োজন নেই। ভাত্রাসহ বিবাদেন অলম, বিবাদায় অলম, বিবাদে সমর্থ। কর্ণ বিবাদায় অলম। কবরা বহু বর্ণযুক্তা, কবরা মৃগী ভয়াৎ কম্পতে। কবরী মাথার খোপা। তস্যা কবরী পুষ্পেণ সজ্জিতা। সূর্যা সুরী, সূর্যা সূর্যের দেবতা স্ত্রী। সূর্যা যমস্য জননী, সুরী সূর্যের মানবী স্ত্রী। সুরী পাণ্ডব জননী আসিত। এক কথায় প্রকাশ। 8 নম্বর প্রশ্ন দেখো। কন্যায়া অপত্যং পুমান কানিন, জায়া চ পতিশ্চ দম্পতি। কলহং করতি কলহায়তে, ইন্দ্রঃ দেবতা অশ্ব ঐন্দ্র। হন্তুম ইচ্ছতি জিঘাংসতি। পরিনিষ্ঠিত রূপ লেখো। পৃথাযুক্ত অন পার্থ, জ্ঞা সন লটতে জিজ্ঞাসতে। গুরু ইষ্ঠন গরিষ্ঠ, সর্ব ইপ সর্বাণী। গঙ্গাঢক গাঙ্গেয়। প্রথমে আমরা আসি এমসিকিউ প্রশ্নে। 1 নম্বর প্রশ্নটা দেখো। গদ্যাংশ। আর্যাবর্ত বর্ণনম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? সঠিক উত্তরটি হবে চম্পু কাব্য, সি অপশন। গণ্ডকস্থানং কোথায় দেখা যায়? বৈয়াকরণদের মধ্যে, জ্যোতিষশাস্ত্রে, সাংখ্যে, পার্বত্য বনময় ভূমিতে। সঠিক উত্তরটি হবে পার্বত্য ও বনময় ভূমিতে। স্কন্দরাজ রচিত গ্রন্থটি কি? অর্থশাস্ত্র, কামশাস্ত্র, নীতিশাস্ত্র, চৌর্যশাস্ত্র। সঠিক উত্তরটি হবে চৌর্যশাস্ত্র। কশ্যপের ভাই কে? অলিপর্বা, কাশ্যপ, ইন্দ্রবর্মন, ইন্দ্রবর্মা। সঠিক উত্তরটি হবে অলিপর্বা। এরপর আসি পদ্যাংশে। পার্থ কে? পার্থ হল অর্জুন। কর্মযোগ ভগবদ্গীতার কোন অধ্যায়ে আছে? সঠিক উত্তরটি হবে তৃতীয় অধ্যায়ে আছে। অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ। তৃতীয় অধ্যায় হল কর্মযোগ। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? কেরল রাজ্যের মানুষ। কল্পলতা কাকে বলা হয়েছে? গঙ্গাকে বলা হয়েছে। বিজয়তাম অস্মাকম অবনীপ কে বলেছেন? ইন্দ্রবর্মা, ইন্দুবর্মা, ইন্দ্র শর্মা ও ডি অপশন ইন্দু শর্মা। ইন্দ্রবর্মার প্রেমিকা কে? ইন্দ্রবর্মার প্রেমিকা হল কনক লেখা। কৌমুদীর পছন্দের পাত্র হলেন উদয়ন, দুষ্মন্ত, বসন্ত, মকরন্দ। বসন্ত। নাটকের শেষে নেপথ্যে কি শোনা যাচ্ছিল? মৃদঙ্গ ধ্বনি শোনা যাচ্ছিল। সাহিত্যের ইতিহাস। গীত গোবিন্দমের রচয়িতা কে? গীত গোবিন্দমের রচয়িতা হলেন জয়দেব, অপশন সি। এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি? কুমার সম্ভব, মেঘদূত, চারুদত্ত, মালবিকাগ্নি মিত্রম। অপশন সি চারুদত্ত। বরাহমিহির রচিত গ্রন্থটির নাম? সঠিক উত্তরটি হবে বৃহৎ সংহিতা। এরপর আসি এসএকিউ প্রশ্নে। পূর্ণবাক্যে উত্তর দাও। যক্ষরা কার অনুচর? যক্ষরা কুবেরের অনুচর। ভূত বিকারবাদ কাদের? ভূত বিকারবাদ সাংখ্য দার্শনিকদের। বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? সংস্কৃত পণ্ডিত শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক বিরচিত চোর ও চত্বারিংশি কথা গ্রন্থ থেকে বনগতা গুহা গদ্যাংশটি নেওয়া হয়েছে। বিপিন শব্দের অর্থ কি? বিপিন শব্দের অর্থ বন বা অরণ্য।
শূন্যস্থান পূরণ করো। সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়। কর্মেন্দ্রিয় কয়টি ও কী কী? কর্মেন্দ্রিয় 5টি, যথা বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। অলকানন্দে কোন বিভক্তি? অলকানন্দে সম্বোধন প্রথমার একবচন। গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? গঙ্গা জলের মহিমা নিগম শাস্ত্রে তথা বেদাদি শাস্ত্রে কীর্তিত। সাধয়াম এর একটি প্রতিশব্দ লেখো। সাধয়াম এর একটি প্রতিশব্দ হলো গচ্ছাম। রাজার বিয়ের আর কতদিন বাকি? রাজার বিয়ের আর 4 দিন বাকি। কুহু পদটির অর্থ কী? কুহু পদটির অর্থ অমাবস্যা। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? রাজার সঙ্গে কনকলেখার বিবাহের দিন অমাবস্যা তিথিতে স্থির করা হয়েছে, কিন্তু চাঁদের ক্ষয়ের কারণে রাজার বিবাহের কাল উপস্থিত হতে বিলম্ব হচ্ছে, তাই রাজা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণম কার লেখা? প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণম নাট্যকার ভাসের লেখা। শূদ্রকের লেখা নাটকটির নাম কি? শূদ্রকের লেখা নাটকটির নাম হলো মৃচ্ছকটিকম। ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম হলো সুশ্রুত সংহিতা। এরপর আসি ব্যাকরণে। 5 নম্বর কোশ্চেন দেখো, নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারণসহ কারক বিভক্তি নির্ণয় করো। মাতা বস্ত্রং বিতরতি, মাতা পদে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে। পিতা পুত্রেণ সহ গচ্ছতি, পুত্রেণ পদে দাগ আছে। সহ শব্দযোগে পুত্রেণ পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। গণেশায় মোদক রোচতে, রুচ্চর্থানাং প্রিয়মাণ সূত্রানুসারে গণেশায় পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, পর্বতেষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। বালিকয়া পুষ্পং দৃশ্যতে, বালিকয়া পদে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে। তৃতীয়া বিভক্তিটা লেখা হয়নি, তৃতীয়াটা লিখে নেবে এখানে। তৃতীয়া বিভক্তি হয়েছে। যদি পুষ্পম দাগ দেওয়া থাকে, পুষ্পম পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে, দুটোই লিখে রাখবে। 6 নম্বর প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। রামানুজ, রামস্য অনুজ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। চক্রপাণি, চক্রং পাণৌ যস্য স, বহুব্রীহি সমাস। মাতা পিতরৌ, মাতা চ পিতা চ, দ্বন্দ্ব সমাস। 7 নম্বর প্রশ্ন, অর্থ পার্থক্য নির্ণয় করো। কবরা কবরী, কবরা বহুবর্ণযুক্তা, কবরা ইয়ং সাটি, কবরী মাথার খোঁপা, কবরী নারীনাং ভূষণম, ভুনক্তি ভুংতে, ভুনক্তি পালন করে। রাজা পৃথিবীং ভুনক্তি, ভুংতে ভোজন করে। শিশু অন্নং ভুংতে। মহারাজ মহারাজা, মহারাজ শ্রেষ্ঠ রাজা বা মহান রাজা। বিজয়াতাং মহারাজ শূদ্রক, মহারাজা শ্রেষ্ঠ রাজা যে দেশে, মহারাজা অয়ং দেশ সমৃদ্ধ। 8 নম্বর প্রশ্ন, এক কথায় প্রকাশ করো। জনানাং সমূহ, জনতা। শিব দেবতা অশ্ব, শৈব। জ্ঞাতুম ইচ্ছতি, জিজ্ঞাসতে। পুনঃ পুনঃ পশ্যতি, দরিদিষ্যতে। নদী মাতা যস্য স, নদীমাতৃক। 9 নম্বর প্রশ্ন, পরিনিষ্ঠিত রূপটি লেখো। সহযুক্ত তুমুন, সহিতুম বা সরুম। গমযুক্ত ত্বা, গত্বা। নীলযুক্ত ইমনিজ, নীলিমন। কুন্তিযুক্ত ঠক, কৌন্তিক। শ্রুযুক্ত শন লটতে, শুশ্রূষতে। প্রথমে আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করি। 1 নম্বর প্রশ্নটা দেখো। চম্পু শব্দের অর্থ হল গদ্য ও পদ্য মিশ্রিত কাব্য। আর্যাবর্তের এক ভাগ কোন নদীর দ্বারা অলঙ্কৃত? চন্দ্রভাগা। অপশান এ। উটজ কথার অর্থ, দেখো 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে সঠিকটি হলো পর্ণকুটির, অপশান সি। কনক শব্দের অর্থ কি? কনক শব্দের অর্থ হলো সোনা, অপশান সি। এরপর আসি পদ্যাংশে। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? অপশান বি, জনক। শ্রীমদ্ ভগবদ্গীতার অপর নাম কি?
অপশন বি সপ্তসতী। কল্পলতা কাকে বলা হয়েছে? গঙ্গাকে বলা হয়েছে। অপশন বি। গঙ্গার মহিমা বর্ণনা কোন ধর্মগ্রন্থে পাওয়া যায়? অপশন এ বেদে পাওয়া যায়। এরপর আসি নাট্যাংশে। বল্লভ শব্দের অর্থ কী? হে প্রিয়। অপশন এ। কৌমুদীর পিতার নাম কি? ইন্দু শর্মা। উদ্বাহ শব্দের অর্থ কী? অপশন সি বিবাহ। এখানে হিন্দি দেখো লেখা আছে, এটা হিন্দি হবে না, নির্ঘৃণ। নির্ঘৃণ পদটির অর্থ কী? অপশন ডি নির্দয় অর্থাৎ নিষ্ঠুর। এরপর আসি সাহিত্যের ইতিহাসে। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম হল আর্যভট্ট। অপশন এ। পঞ্চ সিদ্ধান্তিকার রচয়িতা কে? দেখো 4টে অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটি হলো বি বরাহমিহির। মেঘদূত কোন শ্রেণীর কাব্য? অপশন বি গীতিকাব্য। এরপর আমরা এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বনানী শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখো। বনানী শব্দের সংস্কৃত প্রতিশব্দ হলো অরণ্যানী। স্ফোটবাদ কাদের অভিমত? স্ফোটবাদ বৈয়াকরণ শাস্ত্রের অভিমত। বনগতা গুহাতে কোন দেশের কাহিনী আছে? বনগতা গুহাতে পারস্য দেশের কাহিনী আছে। মনুজস্য পদের সংস্কৃত প্রতিশব্দ কি? মনুজস্য পদের সংস্কৃত প্রতিশব্দ হলো মনুষ্যস্য। এরপর আসি পদ্যাংশে। পুরুষ কথার অর্থ কি? যে নিরাসক্ত ব্যক্তি সম্পূর্ণ কামনা বাসনা ত্যাগ করে কর্ম করে তাকে পুরুষ বলা হয়। নৈষ্কর্ম বলতে কি বোঝো? নৈষ্কর্ম বলতে বোঝায় কর্ম বন্ধন থেকে মুক্তি লাভ করা, অর্থাৎ বাহ্যিক সমস্ত রকম কর্ম ত্যাগ করা। গঙ্গার শুভ্রতাকে কার কার সঙ্গে তুলনা করা হয়েছে? গঙ্গার শুভ্রতাকে হিম অর্থাৎ বরফ, বিধু অর্থাৎ চন্দ্র ও মুক্তার সঙ্গে তুলনা করা হয়েছে। মুনিবরকে? মুনিবর বলতে জন্যমণির কথা বলা হয়েছে। এরপর আসি নাট্যাংশে। ইন্দ্রবর্মা কে ছিলেন? ইন্দ্রবর্মা ছিলেন বৈবৎসদ নগরের রাজা। বাসন্তিক স্বপ্নম নাটকটি কার লেখা? বাসন্তিক স্বপ্নম নাটকটি শ্রী কৃষ্ণমাচার্য এর লেখা। কৌমুদী কাকে বিবাহ করতে চায়? কৌমুদী বসন্তকে বিবাহ করতে চায়। নারিকা শব্দের অর্থ কী? 30 মুহূর্তে হয় 1 দিন রাত। হিসেব করে দেখা যায় 48 মিনিটে হয় 1 মুহূর্ত, অতএব 24 মিনিটে হয় নারিকা। এরপর আসি সাহিত্যের ইতিহাসে। কালিদাস রচিত যে কোনো একটি নাটকের নাম লেখো। কবি কালিদাস রচিত একটি নাটক হল অভিজ্ঞান শকুন্তলম। ভাস কয়টি নাটক রচনা করেছেন? নাট্যকার ভাস 13টি নাটক রচনা করেছেন। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? জ্যোতির্বিদ্যার বিষয়ে আর্যভট্ট নামটি সংশ্লিষ্ট রয়েছে। এরপর আসি ব্যাকরণে। কারণসহ কারক বিভক্তি নির্ণয় করো। মৎস্য জলং বিনা ন জীবতি। বিনা অব্যয়যোগে জলম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। কেশেষু গৃহীতা কৃষ্ণা। কেশেষু পদে অবচ্ছেদে সপ্তমী বিভক্তি হয়েছে। কুণ্ডলায় হিরণ্যম। কুণ্ডলায় পদে তাদর্থে চতুর্থী বিভক্তি হয়েছে। বালকেন চন্দ্র দৃশ্যতে। বালকেন পদে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে। চন্দ্রপদে দাগ থাকলে চন্দ্রহ পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। গোষু কৃষ্ণা বহুক্ষীরা। যতশ্চ নির্ধারণম সূত্রানুসারে গোষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো। নদীমাতৃক। নদী মাতা যস্য স বহুব্রীহি সমাস। যথাশক্তি শক্তিম অনতিক্রম্য অব্যয়ীভাব সমাস। কুম্ভকার। কুম্ভং করতি যশ উপপদ তৎপুরুষ সমাস। এরপর আসি অর্থের পার্থক্যে। মাসম অধীতে মাসেন অধীতে। মাসম অধীতে 1 মাস ধরে পড়ছে ফল পায়নি। বালক মাসং ব্যাকরণম অধীতে। মাসেন অধীতে 1 মাস ধরে পড়ছে এবং ফল পেয়েছে। বালক মাসেন ব্যাকরণম অধীতে। ভোগ্যম ভোজ্যম। ভোগ্যম ভোগের যোগ্য। সুখং হি ভোগ্যম ভোজ্যম ভোজনের যোগ্য। অন্নং তু ভোজ্যম
শূদ্রা শূদ্রী, শূদ্রা শূদ্রা জাতীয়া নারী, ইয়ং বালিকা জাত্যা শূদ্রা, শূদ্রী শূদ্রের স্ত্রী, শূদ্রী শূদ্রেণ সহ বসতি। এরপর আসি এক কথায় প্রকাশে। কলহং করতি, কলহায়তে, পুত্র ইব আচরতি, পুত্রায়তে, ভোজনং কৃত্বা ভুক্ত্বা চ পতিশ্চ হবে এটা, পতিশ্চ বানানটা ঠিক করে নেবে, পতিশ্চ। জায়া চ পতিশ্চ দম্পতি, পিতু ভ্রাতা পিতৃব্য। নয়ের দেখো পরিনিষ্ঠিত রূপটি লেখো। ভৃগুযুক্ত অন ভার্গব, সহযুক্ত তুমুন সরুম বা সহিতুম, রাজনযুক্ত ইব রাজ্ঞী, পৃথা অন পার্থ, দূর ইয়সুন দ্রবিয়স। প্রথমে আমরা আসি এমসিকিউ প্রশ্নে। আর্যাবর্ত বর্ণনামের উৎস কি? অপশান এ নল ও চম্পু। আর্যাবর্তের নদীর তটের রং ছিল পিত, ব্যাকেটে দেখো হলুদ লেখা আছে। অপশান সি। উটজ কথার অর্থ কি? পর্ণকুটির। অপশান সি। চৌর্যশাস্ত্রের রচয়িতা কে? চৌর্যশাস্ত্রের রচয়িতা কে? অপশান এ স্কন্দ। এরপর আসি পদ্যাংশে। গঙ্গার পুত্রের নাম কি? অপশান এ ভীষ্ম। যে গঙ্গার জলে স্নান করে তার, দেখো চারটে অপশান দেওয়া আছে, বি অপশানটা ঠিক, পুনর্জন্ম হয় না। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছিলেন? জনক। অপশান ডি। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? দেখো অপশান বি কৃষ্ণ। এরপর আসি নাট্যাংশে। অবনিপ, এটা লিপো আছে, নিপ দন্তেনয়ে হস্যই প বিসর্গ হবে। প্রতিশব্দ কি? সঠিক উত্তরটি হলো রাজা। কৌমুদীর পিতার নাম কি? ইন্দু শর্মা। অপশান ডি। কৌমুদীর পছন্দের পাত্র হলো অপশান সি বসন্ত। কনকলেখা হলো ইন্দ্রবর্মার প্রেমিকা। অপশান এ। এরপর আসি সাহিত্যে। বিশাখ দত্ত রচিত নাটকটি হল মুদ্রা রাক্ষস। অপশান বি। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? অপশান এ গণিত। আয়ুর্বেদের উৎস কোন বেদে? সঠিক উত্তরটি হল অথর্ববেদে। অপশান সি। এরপর আসি এসএকিউ প্রশ্নে। গদ্যাংশে আসি প্রথমে। চম্পুকাব্য কাকে বলে? গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে চম্পুকাব্য বলে। সাহিত্য দর্পণ গ্রন্থে বিশ্বনাথ কবিরাজ চম্পুকাব্যের লক্ষণ প্রসঙ্গে বলেছেন, গদ্য পদ্যময়ং কাব্যং চম্পুরিত্য ভিধীয়তে, অর্থাৎ গদ্য পদ্যময় কাব্যই হল চম্পুকাব্য। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করেন? আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? সংস্কৃত পণ্ডিত শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক বিরচিত চোর ও চত্বারিংশী কথা গ্রন্থ থেকে বনগতা গুহা গদ্যাংশটি নেওয়া হয়েছে। কতজন চোর বনে গিয়েছিল? 40 জন চোর বনে গিয়েছিল। গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? গঙ্গা জলের মহিমা নিগম শাস্ত্রে তথা বেদাদি শাস্ত্রে কীর্তিত। ভগবদ্গীতায় কটি অধ্যায় আছে? ভগবদ্গীতায় 18টি অধ্যায় আছে। কর্মেন্দ্রিয় কি কি? কর্মেন্দ্রিয় 5টি, যথা বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। নৈষ্কর্ম কি? নৈষ্কর্ম শব্দটির অর্থ হল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা, অর্থাৎ বাহ্যিক সমস্ত রকম কর্ম ত্যাগ করা। উদ্বাহ শব্দের অর্থ কি? উদ্বাহ শব্দের অর্থ বিবাহ। বাসন্তিক শবনম এর মূল ইংরাজি নাটকটির নাম লেখো। বাসন্তিক শবনমের মূল ইংরাজি নাটকটির নাম হলো এ মিডসামার নাইটস ড্রিম। রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? ভাবী স্ত্রী কনকলেখার সঙ্গে বিবাহ নিয়ে রাজা উদ্বিগ্ন ছিলেন। দর্শ শব্দের অর্থ কি? দর্শ শব্দের অর্থ অমাবস্যা। ভাসের নাটকের সংখ্যা কত? ভাসের নাটকের সংখ্যা 13টি। মেঘদূতে যক্ষ কোন পর্বতে বাস করতেন? মেঘদূতে যক্ষ রামগিরি পর্বতে বাস করতেন। চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? চরক আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিত ছিলেন। এরপর আসি ব্যাকরণে। দেখো কারক বিভক্তি নির্ণয় করো। কেশেষু চমরিং হন্তি, কেশেষু পদে দাগ আছে। কেশেষু পদে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি হয়েছে।
কৃষ্ণ দ্বারকাম অধিতিষ্ঠতি, অধিপূর্বক স্থা ধাতুর যোগে দ্বারকাম পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। জটাভি তাপসম অপস্যম, জটাভি পদে উপলক্ষণে তৃতীয়া বিভক্তি হয়েছে। ধনাৎ বিদ্যা গরীয়সী, ধনাৎ পদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। এরপর আসি ব্যাসবাক্য সহ সমাসে। রাজাদেশ, রাজ্ঞ আদেশ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। অসুখম ন সুখম, নয় তৎপুরুষ সমাস। নরসিংহ, নর সিংহ ইব, উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। অর্থ পার্থক্য নির্ণয় করো। সর্বায় সর্বস্ময়, সর্বায় শিবকে নম, সর্বায় সর্বস্ময় সকলের জন্য। সর্বস্ময় রোচতে মিষ্টান্নম, বাক্যম বাচ্যম, বাক্যম পদসমষ্টি। শিশ বাক্যম মধুরম, বাচ্যম বলার যোগ্য। মিথ্যা কদাপি ন বাচ্যম, সঞ্চরতি সঞ্চরতে, সঞ্চরতি বিচরণ করে। মৃগ বনে সঞ্চরতি, সঞ্চরতে কোনো যানবাহনে বিচরণ করে। রাজা রথেন সঞ্চরতে। এক কথায় প্রকাশ করো। কস্মিন কালে, কদা, পুনঃ পুনঃ নৃত্যতি, নরি নৃত্যতে। বুদ্ধি অশ্ব অস্তি বুদ্ধিমান, দশরথস্য অপত্যং পুমান দাশরথী। ব্যাকরণম অধীতে বৈয়াকরণ। 9 নম্বর প্রশ্ন, পরিনিষ্ঠিত রূপটি লেখো। দৃশযুক্ত জং লটতে দরিদৃশ্যতে, বুদ্ধিযুক্ত মতু বুদ্ধিমান, মনুযুক্ত অন মানব, রাজনযুক্ত ইপ রাজ্ঞী, গুরুযুক্ত ইষ্ঠন গরিষ্ঠ। প্রথমে আমরা আসি এমসিকিউ প্রশ্নে। আর্যাবর্ত শব্দের অর্থ কী? আর্যাবর্ত শব্দের অর্থ হল আর্যরা ঘুরে বেড়ায় যেখানে। অপশান এ। নাক শব্দের সংস্কৃত প্রতিশব্দ কী? সঠিক উত্তরটি হল স্বর্গ। অপশান ডি। স্কন্দরাজ রচিত গ্রন্থটি হল অপশান ডি চৌর্যশাস্ত্র। অলিপর্বা বন থেকে আনা কাঠ কী করত? বিক্রি করত। অপশান সি। স্তোত্র কথার অর্থটি হল স্তব। ভবসাগরের কর্ত্রী কাকে বলা হয়েছে? দেবী গঙ্গাকে বলা হয়েছে। অপশান বি। শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের কোন পর্বে আছে? ভীষ্ম পর্বে আছে। অপশান এ। নৈষ্কর্ম কিসের দ্বারা লাভ করেন? দেখো অপশান ডি নিষ্কাম কর্মের দ্বারা লাভ করেন। এরপর আসি নাট্যাংশে। বাসন্তিক স্বপ্নম অনুবাদটি কার? কৃষ্ণমাচার্যের। অপশান সি। দবিয়সী শব্দের অর্থ কী? অপশান বি দূরতর। বাসন্তিক স্বপ্নম শব্দে কোন সমাস হয়েছে? অপশান বি কর্মধারয় সমাস হয়েছে। অবনীপ শব্দটির অর্থ কী? অবনীপ শব্দটির অর্থ হল পৃথিবীর পতি। এরপর আসি সাহিত্যের ইতিহাসে। কোনটি ভাসের লেখা? চারু দত্তম। জয়দেবের পত্নীর নাম কি? পদ্মাবতী। ধন্বন্তরীর শিষ্য কে ছিলেন? সুশ্রুত। অপশান এ। এরপর আসি এসএকিউ প্রশ্নে। নলচম্পু কার রচনা? নলচম্পু এর রচয়িতা ত্রিবিক্রম ভট্ট। আর্যাবর্তে বনের কোন কোন গাছের উল্লেখ করা হয়েছে? আর্যাবর্তের বনে পিয়াল ও কাঁঠাল গাছের উল্লেখ করা হয়েছে। বিপিন শব্দের অর্থ কী? বিপিন শব্দের অর্থ বন বা অরণ্য। বনগতা গুহা পাঠ্যাংশ থেকে অশ্বের 3টি প্রতিশব্দ লেখো। বনগতা গুহা থেকে অশ্বের 3টি প্রতিশব্দ হল সপ্তয়, হয়, তুরঙ্গ। এরপর আসি পদ্যাংশে। দেবী গঙ্গার চরণ কোন দেবতার মুকুটমণির দীপ্তিতে শোভিত? দেবী গঙ্গার চরণ দেবরাজ ইন্দ্রের উজ্জ্বল মুকুটমণির দীপ্তিতে শোভিত। কুমতি কলাপম। এখানে কলাপম শব্দটির অর্থ কী? কলাপম শব্দটির অর্থ সমূহ। শ্রীমদ্ ভগবদ গীতায় কটি অধ্যায় আছে? শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় আছে। নিয়তং কুরু কর্ম তম। এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে? তম বলতে এখানে অর্জুনকে বোঝানো হয়েছে। এরপর আসি নাট্যাংশে। রাজার বাগদত্তার নাম কি? রাজার বাগদত্তার নাম কনকলেখা। সন্ধি বিচ্ছেদ করো। যাবজ্জীবনম
যাবৎ যুক্ত জীবনম। বাসন্তিক ও স্বপ্নম নাটকে মোট কটি অঙ্ক আছে? বাসন্তিক ও স্বপ্নম নাটকে মোট 5টি অঙ্ক আছে। দর্শ শব্দের অর্থ কী? দর্শ শব্দের অর্থ অমাবস্যা। এরপর আসি সাহিত্যের ইতিহাসে। মুদ্রারাক্ষস নাটকে ছলনার আশ্রয় নিয়েছেন কে? মুদ্রারাক্ষস নাটকে ছলনার আশ্রয় নিয়েছেন চাণক্য। গুপ্তযুগের নিউটন কে? গুপ্তযুগের নিউটন আর্যভট্টকে বলা হয়। চরক সংহিতার মোট কটি স্থান আছে? চরক সংহিতায় মোট 8টি স্থান আছে, যথা সূত্রস্থান, বিমান স্থান, নিদান স্থান, শারীর স্থান, ইন্দ্রিয় স্থান, চিকিৎসা স্থান, কল্পস্থান এবং সিদ্ধিস্থান। এরপর আসি ব্যাকরণে। কারণসহ কারক বিভক্তি নির্ণয় করো। বালক সর্পাদ বিভেতি। সর্পাদ পদে দাগ আছে। ভিত্তার্থানাং ভয়হেতু সূত্রানুসারে সর্পাদ পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। কেশেষু চমরিং হন্তি। চমরিং পদে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি হয়েছে। গ্রামং নিকষা নদী। নিকষা অব্যয়যোগে গ্রামম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। ভিক্ষুক পাদেন খঞ্জ। পাদেন পদে অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি হয়েছে। বিগ্রহসহ সমাসের নাম লেখো। প্রতিদিনম। দিনম দিনম অব্যয়ীভাব সমাস। ত্রিভুবনম। ত্রয়াণাং ভুবনানাং সমাহার দ্বিগু সমাস। যথাশক্তি। শক্তিম অনতিক্রম্য অব্যয়ীভাব সমাস। এরপর আসি অর্থের পার্থক্যে। গিরিশ গিরিশ। গিরিশ মহাদেব। গিরিশ উমায়াপতি। গিরিশ হিমালয়। গিরিশ পর্বত শ্রেষ্ঠ। আচার্যা আচার্যানি। আচার্যা অধ্যাপিকা। আচার্যা ছাত্রান বেদং পাঠয়তি। আচার্যানি আচার্যের পত্নী। আচার্যানি আচার্যেন সহ বসতি। কবরা কবরী। কবরা বিচিত্রবর্ণ। কবরা ইয়ং সাটি। কবরী খোপা। কবরী নারীণাং ভূষণম। এরপর আসি এক কথায় প্রকাশে। ন সুখম অসুখম। পুনঃ পুনঃ রোদিতি। ররুদ্যতে। নদী মাতা যস্য স। নদীমাতৃক। ঘন ইব শ্যাম। ঘনশ্যাম। দশরথস্য অপত্যং পুমান। দাশরথী। পরিনিষ্ঠিত রূপটি লেখো। সহযুক্ত তুমুন। সহিতুম বা সরুম। প্রপূর্বক নম ধাতুর লব প্রণম্য। গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয়। মধুরযুক্ত ইমনিচ মধুরিমন। যুক্ত তব্য কর্তব্য। প্রথমে আমরা আসব এমসিকিউ প্রশ্নে। ভগীরথ কোন বংশের রাজা ছিলেন? ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন। অপশান ডি। সমান সেব্যতয়া নাকো লোকস্য। নাকো লোক শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হলো স্বর্গ। অপশান সি। বিপিনং ব্রজতি। বিপিন শব্দের অর্থ কী? অপশান বি বন। অলিপর্বা কোন দেশে বাস করত? সঠিক উত্তরটি হলো পারস্য। অপশান সি। গদ্যাংশ। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? অপশান বি জনক। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? সঠিক উত্তরটি হলো কৃষ্ণের। অপশান সি। তমসি গতিমর্ম খলু সংসারে। তম পদে কাকে বোঝানো হয়েছে? গঙ্গাকে বোঝানো হয়েছে। অপশান সি। তব জলমহিমা নিগমে খ্যাত। নিগম শব্দের অর্থ কী? বেদাদি শাস্ত্র। অপশান সি। রাজা কাকে অতি নির্ঘৃণ বলেছেন? সঠিক উত্তরটি হলো চাঁদকে। অপশান সি। নারিকা শব্দের অর্থ কী? ক্ষণকাল। অপশান এ। নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল? সঠিক উত্তরটি হলো মৃদঙ্গ ধ্বনি। বিজয়তাম অস্মাকম অবনীপ। কে বলেছেন? ইন্দু শর্মা। অপশান ডি। অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম কি? অপশান সি মাধব্য। কোনটি ভাসের লেখা? অপশান এ চারু দত্তম। সুশ্রুত কে? অপশান সি শল্য চিকিৎসক। এরপর আমরা এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। স্ফোটবাদ কারা স্বীকার করেন? স্ফোটবাদ বৈয়াকরণ শাস্ত্ররা স্বীকার করেন। ন চ বিনায়ক কশ্চিৎ। বিনায়ক শব্দের অর্থ কী কী?
আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে বিনায়ক পদটি দুটি অর্থে ব্যবহার করেছেন। প্রথমত স্বর্গলোকে বিনায়ক কথাটির অর্থ গণেশ, দ্বিতীয়ত আর্যাবর্তের প্রেক্ষিতে বিনায়ক কথাটির অর্থ রাজদ্রোহী। পাংশুপটল শব্দের অর্থ কী? বনগতা গুহা পাঠ্যাংশে পাংশুপটল শব্দের অর্থ ধূলারাশি। স্কন্দরাজ কে? স্কন্দরাজ হলেন চৌর্য শাস্ত্রের রচয়িতা, যাকে চোরেদের উপাস্য দেবতা হিসাবেও গণ্য করা হয়। নাহং জানে তব মহিমানম, কে কার মহিমা জানে না। কবি শঙ্করাচার্য দেবী গঙ্গার মহিমার কথা জানেন না বলে আক্ষেপ করেছেন। ত্রিভুবন বলতে কি বোঝায়? ত্রিভুবন বলতে স্বর্গ, মর্ত্য এবং পাতাল এই তিন লোককে বোঝায়। পরম আপনতি পুরুষ, এখানে পরম কথার অর্থ কী? পরম কথার অর্থ হল মোক্ষ বা পরম পদ। কর্মেন্দ্রিয় কয়টি এবং কি কি? কর্মেন্দ্রিয় 5টি, যথা বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। কৌমুদীর পিতাকে? কৌমুদীর পিতা হল ইন্দু শর্মা। রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? ভাবী স্ত্রী কনকলেখার সঙ্গে বিবাহ নিয়ে রাজা উদ্বিগ্ন ছিলেন। উদ্বাহ এর অর্থ কী? উদ্বাহ এর অর্থ বিবাহ। ইন্দ্রবর্মা কে? ইন্দ্রবর্মা বৈবৎসব নগরের রাজা। স্বপ্নবাসব দত্তম নাটকটি কার লেখা? স্বপ্নবাসব দত্তম নাটকটি নাট্যকার ভাসের লেখা। ভাসের নাটকের সংখ্যা কত? নাট্যকার ভাসের নাটকের সংখ্যা 13টি। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? লীলাবতী গণিত বিষয়ের গ্রন্থ। এরপর আসি ব্যাকরণে। সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে। সূর্যে পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে। ভিক্ষুক পৃষ্ঠেন কুব্জ, দেখো পৃষ্ঠেন পদে দাগ আছে। পৃষ্ঠেন পদে অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি হয়েছে। স্বরপাদ বিভেতি বালক, ভিত্তার্থানাং ভয়হেতু সূত্রানুসারে স্বরপাদ পদে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। মৎস্য জলং বিনা ন জীবতি, বিনা অব্যয়যোগে জলম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। যথাশক্তি, শক্তিম অনতিক্রম অব্যয়ীভাব সমাস। প্রত্যহম অহনি অহনি অব্যয়ীভাব সমাস। রাজপুত্র রাজ্ঞপুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর আসি অর্থের পার্থক্যে। আচার্যা আচার্যানি, আচার্যা অধ্যাপিকা, আচার্যা ছাত্রান বেদং পাঠয়তি। আচার্যানি আচার্যের পত্নী, আচার্যানি আচার্যেন সহ বসতি। ভুনক্তি ভুংতে, ভুনক্তি পালন করে। রাজা পৃথিবীং ভুনক্তি, ভুংতে খায়। শিশু অন্নম ভুংতে। গিরিশ গিরিশ, গিরিশ মহাদেব। গিরিশ উমায়াপতি, গিরিশ হিমালয়। গিরিশ পর্বত শ্রেষ্ঠ। এক কথায় প্রকাশ। শিব দেবতা অশ্ব শৈব। অতিশয়ন বলবান বলিয়ান। ব্যাকরণম অধীতে বৈয়াকরণ। শব্দং করতি শব্দায়তে। দশরথস্য অপত্যাং পুমান দাশরথী। পরিনিষ্ঠিত রূপটি লেখো। রাজনযুক্ত ইপ রাজ্ঞী। পৃথা অন পার্থ। সহযুক্ত তুমুন সহিতুম বা সরুম। ধনযুক্ত মতুক ধনবৎ। গমযুক্ত তুয়া গত্তুয়া। প্রথমে আমরা আসি এমসিকিউ প্রশ্নে। আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? অপশান সি চম্পু কাব্য। স্ফোটবাদ কোন শাস্ত্রের অন্তর্গত? স্ফোটবাদ ব্যাকরণ শাস্ত্রের অন্তর্গত। অপশান ডি আলিবাবা 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন গোবিন্দকৃষ্ণ মোদক। অপশান সি চৌর্যশাস্ত্রের রচয়িতা কে? অপশান বি স্কন্দরাজ। গীতার অধ্যায়গুলি কী নামে পরিচিত? অপশান বি যোগ নামে পরিচিত। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যোগ। অপশান ডি। ভবসাগর কথার অর্থ কী? সংসাররূপ সাগর। অপশান ডি। তব জলমহিমা ড্যাশ খ্যাত, কোথায় খ্যাত? নিগমে খ্যাত। অপশান বি। কনকলেখা মূল নাটকে কী নামে পরিচিত? হিপোলিটা নামে পরিচিত। অপশান এ দিয়তাম দয়াদ্রং চিত্তম। বক্তা কে? ইন্দু শর্মা। অপশান বি। মৃদঙ্গধ্বনি কোথায় শোনা গেল? নেপথ্যে। অপশান বি। বল্লভ শব্দের অর্থ কী? অপশান বি প্রিয়। রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত ভাসের নাটক, সঠিক উত্তরটি হল অপশান সি অভিষেক।
কবিবর কালিদাস রচিত গীতিকাব্য কোনটি? অপশন এ মেঘদূতম। বৃহৎ সংহিতা গ্রন্থের লেখা বরাহ মিহির। এরপর আসি এসএকিউ প্রশ্নে। আর্যাবর্তের গ্রামগুলি কেমন? আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশে গ্রামগুলি চতুর গোপালক দ্বারা শোভিত ছিল এবং সংগ্রামতুল্য ছিল, অর্থাৎ ঘোড়া দ্বারা বেষ্টিত ছিল। আর্যাবর্তের গ্রামগুলি গঙ্গা ও চন্দ্রভাগার পবিত্র স্রোতে পরিপুষ্ট এবং কাঁঠাল পিয়াল গাছে পরিপূর্ণ। বৃক্ষ লতাগুল্মাদি থাকায় আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর হয়ে উঠেছে। গ্রামের সুগভীর কূপগুলির জল ছিল সুস্বাদু এবং পানের উপযোগী। কুয়োগুলির চারিদিকে ভাঙা কলসির টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকত। গ্রামের কুলস্ত্রীরা ছিল সতীব্রত পালনে যত্নশীলা, তাই তারা সমস্ত রকম দোষ থেকে মুক্ত ছিল। বিনায়ক পদটির দুটি ভিন্ন অর্থ লেখো। এখানে একটু লেখাটা ভুল হয়েছে, ঠিক করে নেবে। বিনায়ক পদটির দুটি ভিন্ন অর্থ হলো, প্রথমত স্বর্গলোকে বিনায়ক কথার অর্থ গণেশ, দ্বিতীয়ত আর্যাবর্তের প্রেক্ষিতে বিনায়ক কথার অর্থ রাজদ্রোহী। গুহার দ্বার খোলার মন্ত্রে কোন দেবতার উল্লেখ আছে? গুহার দ্বার খোলার মন্ত্রে স্কন্দরাজ দেবতার উল্লেখ আছে। চেতি সহোদরৌ বসতি স্ম। সহোদরৌ কারা? সহোদরৌ হল অলিপর্বা এবং কশ্যপ। নিষ্কাম কর্মের দ্বারা কে কে মোক্ষ লাভ করেছিলেন? মিথিলার রাজা জনক এবং অশ্বপতি নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছিলেন। সাধারণ মানুষ কোন পথ অনুসরণ করেন? শ্রেষ্ঠ ব্যক্তি যে আদর্শ মেনে চলে, সাধারণ মানুষ সেই পথই অনুসরণ করে। গঙ্গাদেবীর দুটি মহিমা উল্লেখ করো। গঙ্গাদেবীর দুটি মহিমা হলো, দেবী গঙ্গা তার ভক্তদের সুখ প্রদান করেন। তিনি রোগ শোক পাপ তাপ ভক্তদের মনে থাকা কলুষ নাশ করে। 2. দেবী গঙ্গা তার ভক্তদের কাছে কল্পলতা স্বরূপ। ভক্তেরা তার কাছে যা চায় তাই পেয়ে থাকে। শঙ্কর মৌলিপদে মৌলি শব্দের অর্থ কী? মৌলি শব্দের অর্থ মস্তক। কৌমুদীর অপরাধ কী ছিল? কৌমুদীর অপরাধ ছিল এই যে সে বাবার মনোনীত মকরন্দের পরিবর্তে নিজের পছন্দ করা পাত্র বসন্তকে বিবাহ করতে মনস্থ করে, যা ছিল প্রচলিত দেশাচারের বিরুদ্ধে। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? রাজার সঙ্গে কনকলেখার বিবাহের দিন অমাবস্যা তিথিতে স্থির করা হয়েছে, কিন্তু চাঁদের ধীর ক্ষয়ের কারণে রাজার বিবাহকাল উপস্থিত হতে বিলম্ব হচ্ছে, তাই রাজা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সাধয়াম শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখো। সাধয়াম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হলো গচ্ছাম। বাসন্তিক শবনম নাটকের কোন অঙ্ক আমাদের পাঠ্য? বাসন্তিক শবনম নাটকের প্রথম অঙ্ক আমাদের পাঠ্য। অভিজ্ঞান কথার অর্থ কী? অভিজ্ঞান কথার অর্থ স্মারক চিহ্ন। ক্রমান্বয়ে সাজিয়ে লেখো। কালিদাস, অশ্বঘোষ, ভাস। ক্রমান্বয়ে সাজালে হবে অশ্বঘোষ, ভাস, কালিদাস। আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস হল অথর্ববেদ। এরপর আসি ব্যাকরণে। প্রথমে আছে কারক বিভক্তি। বনম উপবসতি। উপপূর্বক বস ধাতুর যোগে বনম পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। ভয়েন কম্পতে বালিকা। ভয়েন পদে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। নম শিবায়। নম শব্দ যোগে শিবায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। প্রাসাদাৎ প্রেক্ষতে রাজা। প্রাসাদাৎ পদে লবলোপে কর্মকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। রুদতি পুত্রে মাতা জগাম। পুত্রে পদে অনাদরে সপ্তমী বিভক্তি হয়েছে। এরপর আসি ব্যাসবাক্যসহ সমাসে। দুর্ভিক্ষম ভিক্ষায়া অভাব অব্যয়ীভাব সমাস। নীলোৎপলম নীলম উৎপলম কর্মধারয় সমাস। কেশাকেশী কেশেষু কেশেষু আকৃষ্য যৎ যুদ্ধম প্রবৃত্তম ব্যতিহার বহুব্রীহি সমাস। অর্থ পার্থক্য নির্ণয় করো। ভোজ্যম ভোগ্যম। ভোজ্যম ভোজনের যোগ্য। অন্নং তু ভোজ্যম ভোগ্যম ভোগের যোগ্য। সুখং হি ভোগ্যম। মহারাজ মহারাজা মহারাজ মহান রাজা। বিজয়াতাং মহারাজ শূদ্রক। মহারাজা যে দেশের রাজা মহান সেই দেশ। মহারাজা অয়ং দেশ সমৃদ্ধ। প্রিয় সখ প্রিয় সখা
প্রিয় সখ হলো প্রিয় বন্ধু। অর্জুন কৃষ্ণস্য প্রিয় সখ আসিত। প্রিয় সখা, প্রিয় বন্ধু যার। প্রিয় সখা অর্জুন যুদ্ধং করতি। এক কথায় প্রকাশ করো। কলহং করতি কলহায়তে যবনানাং লিপি যবনানি কন্যায়া অপত্যং পুমান কানিন গজানাং সমূহ গজতা সীতা জায়া যস্যস সীতা জানি। এরপর আসি পরিনিষ্ঠিত রূপে। মুনি অন মৌন সরমা ঢক সারমেয় সহযুক্ত তুমুন সহিতুম বা সরুম ধনযুক্ত মতুব ধনবৎ জ্ঞা সন লটতে জিজ্ঞাসাতে। প্রথমে আসি আমরা এমসিকিউ প্রশ্নে। আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে আর্যাবর্ত শব্দের অর্থ কী? ঠিক উত্তরটি হল আর্যরা ঘুরে বেড়ায় যেখানে। অপশন এ। প্রভঞ্জনা ইব জনা। এখানে প্রভঞ্জনা শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হল ঝড়। অপশন বি। অলিপর্বার বস্তাগুলি কী দিয়ে ঢাকা ছিল? সঠিক উত্তরটি হল শুকনো কাঠ। অপশন এ। স ড্যাশ উটজে কৃতাবাস। সঠিক উত্তরটি হল নিঃসৃক। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? সঠিক উত্তরটি হল শ্রীকৃষ্ণের। অপশন ডি। কর্ম নৈব পদটির সন্ধি বিচ্ছেদ করো। সঠিক উত্তরটি হবে কর্মণা যুক্ত এব। অপশন বি। গঙ্গা কার পাদপদ্মে তরঙ্গরূপে বিরাজমান ছিলেন? শ্রীহরি। অপশন ডি। জঠরে পদটির সংস্কৃত প্রতিশব্দ লেখো। অপশন সি মাতৃগর্ভে। যথা আজ্ঞাপয়তি দেব উক্তিটির বক্তা কে? সঠিক উত্তরটি হল প্রমোদ। অপশন সি। নাটকের শেষে নেপথ্যে কি শোনা যাচ্ছিল? মৃদঙ্গ ধ্বনি। দেখো এই প্রশ্নের উত্তরটা আমি পাইনি, পরে বলে দেব। নাটকের প্রথম 3টি শ্লোকে কৃষ্ণমাচার্যের কোন ছন্দটি ব্যবহার করেছেন? এটা আমি পরে বলে দেব। স এব মন মানসম। এখানে মন মানসম পদে কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি হল বসন্তকে। স্বপ্নবাসব দত্তম কার রচনা? ভাসের রচনা। অপশন বি। আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। গীত গোবিন্দমের সর্গ সংখ্যা কত? 12টি। অপশন বি। এরপর আসি এসএকিউ প্রশ্নে। আর্যাবর্তের নদীতটের রং কেমন ছিল? আর্যাবর্তের নদীতটের রং শিবের জটার মতো পীতবর্ণ। সমুপহসন্তি পদটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। সমপূর্বক উপপূর্বক হসযুক্ত লট অন্তি। হস ধাতুর লট অন্তি। বনগতা গুহা পাঠ্যাংশে ব্যবহৃত ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। বনগতা গুহা পাঠ্যাংশে ব্যবহৃত ঘোড়ার দুটি প্রতিশব্দ হল হয় সপ্তয়। ধান্যস্যুতা পদের অর্থ কী? ধান্যস্যুতা পদের অর্থ ধানের বস্তা। গঙ্গাজলের মহিমা কোথায় কীর্তিত রয়েছে? গঙ্গাজলের মহিমা নিগম শাস্ত্রে তথা বেদাদি শাস্ত্রে কীর্তিত রয়েছে। অলকানন্দে পদটিতে কোন বিভক্তি হয়েছে? অলকানন্দে পদটিতে সম্বোধন প্রথমার একবচন বিভক্তি হয়েছে। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? এখানে ওটা হবে না, এই ওটা হবে না, কেটে দেবে এটা। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় 5টি, যথা বাক পানি পাদ পায়ু ও উপস্থ। শরীর যাত্রাপি চ তে ন প্রসিদ্ধেত অকর্মণ। রেখাঙ্কিত পদটির সমাস নির্ণয় করো। শরীর যাত্রা শরীরস্য যাত্রা ষষ্ঠী তৎপুরুষ সমাস। কনকলেখা রাজাকে কি বলে সম্বোধন করেছিল? কনকলেখা রাজাকে বল্লভ অর্থাৎ হে প্রিয় বলে সম্বোধন করেছিলেন। নম ভবত কে কাকে নমস্কার জানিয়েছিলেন? রাজা ইন্দ্রবর্মা বৃদ্ধ ইন্দু শর্মাকে দেখে নমস্কার জানিয়েছিলেন। তমনু কাচিৎ ইন্দুবদনা। এখানে ইন্দুবদনা বলতে কাকে বোঝানো হয়েছে? ইন্দুবদনা বলতে ইন্দু শর্মার কন্যা কৌমুদীকে বোঝানো হয়েছে। তত্ত্বরিতং গম্যতে রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। রেখাঙ্কিত পদটিতে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।
আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা কে? আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা হলেন জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট। একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো। একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম হল নাট্যকার ভাসের উরুভঙ্গম। যক্ষপত্নী কোথায় বাস করতেন? যক্ষপত্নী অলকাপুরীতে বাস করতেন। এরপর আসি ব্যাকরণে। রুদত পুত্রস্য মাতা জগাম। পুত্রস্য পদে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে। ধনাৎ বিদ্যা গরীয়সী। ধনাৎ পদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। স্বদেশে পূজ্যতে রাজা। স্বদেশে পদে অধিকরণকারকে সপ্তমী বিভক্তি হয়েছে। বালক হর্ষেণ নৃত্যতি। হর্ষেণ পদে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। কর্ণ দাতা ইতি বিশ্রুত। ইতি অব্যয়যোগে কর্ণপদে প্রথমা বিভক্তি হয়েছে। অহিনকুলম অহয়শ্চ নকুলাশ্চ দ্বন্দ্ব সমাস পঞ্চবটি পঞ্চানাং বটানাং সমাহার দ্বিগু সমাস যথাশক্তি বৈভাব সমাস। এরপর আসি অর্থের পার্থক্য। সর্বায় সর্বস্ময়। সর্বায় শিবকে নম। সর্বায় সর্বস্ময় সকলের জন্য। সর্বস্ময় রোচতে মিষ্টান্নম। নিস্নাত নিস্নাত। নিস্নাত নিপুণ। বালক ব্যাকরণের নিস্নাত। নিস্নাত স্নান করেছে এমন। স্নাত বিপ্রহ মন্দিরং প্রবিশতি। ভুনক্তি ভুংতে। ভুনক্তি পালন করে। রাজা পৃথিবীং ভুনক্তি। ভুংতে খায়। শিশু অন্নং ভুংতে। এক কথায় প্রকাশ। কন্যায়া অপত্যং পুমান কানিন শব্দং করতি শব্দায়তে। মহৎ অরণ্যম অরণ্যানি। ধনম অশ্ব অস্তি ধনবান কস্মিন কালে কদা। পরিনিষ্ঠিত রূপটি লেখো। সহযুক্ত তুমুন সহিতুম বা সরুম। রাজনযুক্ত ইপ রাজ্ঞী। শক্তি ঢক শাক্তেয়। শ্রীযুক্ত মতুপ শ্রীমৎ। বস ধাতু ত্বাচ উচিত্তুয়া বাস করা বসিত্তুয়া পরিধান করা। দুটোই হবে, যে কোনো একটা লিখবে। প্রথমে আমরা আসি এমসিকিউ প্রশ্নে। আর্যাবর্ত বর্ণনমের রচয়িতা কে? আর্যাবর্ত বর্ণনমের রচয়িতা হলেন ত্রৈবিক্রম ভট্ট। অপশান বি। সমান সেব্যতয়া নাকো লোকস্য। নাকো লোক শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হল স্বর্গ। অপশান সি। অলিপর্বার ভাইয়ের নাম কি? কশ্যপ। অপশান বি। পাংশুপটল শব্দের অর্থ ধূলিকণা সমূহ। অপশান ডি। কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? রজগুণ থেকে উৎপন্ন হয়। যদি অপশানে সত্ত্বগুণ ও রজগুণ একসাথে থাকে তাহলে ওই অপশানটাই করবে, সত্ত্বগুণ ও রজগুণ একসাথে থাকলে। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন? জনক। অপশান ডি। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? সঠিক উত্তরটি হল বি, কেরলের। গঙ্গা কার পাদপদ্মে তরঙ্গরূপে বিদ্যমান ছিলেন? শ্রীহরির। অপশান এ। বল্লভ শব্দের অর্থ কী? প্রিয়। অপশান এ। মহোৎসব প্রমোদ প্রসাধনপূর্বং তাং পরিনেষ্যে কার উক্তি? সঠিক উত্তরটি হল ইন্দ্রবর্মা। অপশান বি। বাসন্তিক শবনম এর মূল নাটক কি? এ মিডসামার নাইটস ড্রিম। অপশান এ। ইন্দ্রবর্মার প্রেমিকা কে? কনকলেখা। অপশান বি। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত বিষয়ের গ্রন্থ। অপশান এ। চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয়বস্তু চিকিৎসা বিজ্ঞান। অপশান সি। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? বিশাখ দত্ত লিখেছেন। অপশান বি। এরপর আমরা আসি এসএকিউ প্রশ্নে। চম্পূকাব্য কাকে বলে? গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে চম্পূকাব্য বলে। সাহিত্য দর্পণ গ্রন্থে বিশ্বনাথ কবিরাজ চম্পূকাব্যের লক্ষণ প্রসঙ্গে বলেছেন, গদ্য পদ্যময়ং কাব্যং চম্পুরিত্য ভিদীয়তে। অর্থাৎ গদ্য পদ্যময় কাব্যই হলই চম্পূকাব্য। আরাম ও রামণীয়ক। এখানে আরাম শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আরাম শব্দটি উদ্যান অর্থে ব্যবহৃত হয়েছে। অলিপর্বা কোন দেশের মানুষ ছিলেন? অলিপর্বা পারস্য দেশের মানুষ ছিলেন। বনগতা গুহা পাঠ্যাংশ থেকে গাধার দুটি প্রতিশব্দ লেখো। বনগতা গুহা পাঠ্যাংশ থেকে গাধার দুটি প্রতিশব্দ হল গর্ধব রাসভ।
শ্রীমদ্ ভগবদ্গীতায় কয়টি অধ্যায় আছে? শ্রীমদ্ ভগবদ্গীতায় 18টি অধ্যায় আছে। সন্ধি বিচ্ছেদ করো। যৎ যদা চরতি, সন্ধি বিচ্ছেদ করলে হবে যৎ যুক্ত যৎ যুক্ত আচরতি। গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো। গঙ্গার দুটি প্রতিশব্দ হলো সুরেশ্বরী, ভগবতী। গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? গঙ্গা জলের মহিমা নিগমে তথা বেদাদি শাস্ত্রে কীর্তিত। বাসন্তিক শবনম এ মোট কটি অঙ্ক আছে? বাসন্তিক শবনমে মোট 5টি অঙ্ক আছে। উদ্বাহ এর অর্থ কী? উদ্বাহ এর অর্থ বিবাহ। কৌমুদীর পিতাকে? কৌমুদীর পিতা হলেন ইন্দু শর্মা। কৌমুদী কার প্রতি প্রণয়াসক্ত ছিল? কৌমুদী বসন্ত এর প্রতি প্রণয়াসক্ত ছিল। মেঘদূত কোন ছন্দে রচিত? মেঘদূত মন্দাক্রান্ত ছন্দে রচিত। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? জ্যোতির্বিদ্যা বিষয়ের সঙ্গে আর্যভট্ট নামটি সংশ্লিষ্ট। শকুন্তলার দুই প্রিয় সখীর নাম কি? শকুন্তলার দুই প্রিয় সখীর নাম হল অনসূয়া ও প্রিয়ংবদা। এরপর আসি ব্যাকরণে। কারক বিভক্তি নির্ণয় করো। দশরথ ইতি নিপতির আসিত। ইতি অব্যয়যোগে দশরথ পদে প্রথমা বিভক্তি হয়েছে। বালক দ্রুতম গচ্ছতি। দ্রুতম পদে ক্রিয়াবিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে। চন্দ্রপদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে। সূর্যে পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে। বালক জনকাৎ বিভেতি। ভিত্তার্থানাং ভয়হেতু সূত্রানুসারে জনকাৎ পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে, এটা লেখা নেই, তোমরা একটু লিখে নেবে এই জায়গাটাতে। অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। গ্রামান্তরম অন্যঃ গ্রাম। নিত্য সমাস। কুম্ভকার কুম্ভং করতি যশ। উপপদ তৎপুরুষ সমাস। নদী মাতৃক নদী মাতা যস্য স। বহুব্রীহি সমাস। অর্থ পার্থক্য নির্ণয় করো। সূর্যা সূরি। সূর্যা সূর্যের দেবী স্ত্রী। সূর্যা যমস্য জননী। সূরি সূর্যের মানবী স্ত্রী। সূরি পাণ্ডব জননী আসিত। বিবাদেন অলম বিবাদায় অলম। বিবাদেন অলম বিবাদ করিও না। বন্ধুনা সহ বিবাদেন অলম। বিবাদায় অলম বিবাদ করতে সমর্থ। কর্ণ বিবাদায় অলম। ভুনক্তি ভুংতে। ভুনক্তি পালন করে। রাজা পৃথিবীং ভুনক্তি। ভুংতে খায়। শিশু অন্নং ভুংতে। এক কথায় প্রকাশ করো। কন্যায়া অপত্যং পুমান কানিন। দ্রষ্টুম ইচ্ছতি দিদিক্ষতে। কুলে জাত কুলীন। পুনঃপুনরদিতি ররুদ্যতে। দশরথস্য অপত্যং পুমান দাশরথী। পরিনিষ্ঠিত রূপটি লেখো। সহযুক্ত তুমুন সহিতুম বা সোড়ুম। গম তা গত্তুয়া। প্রপূর্বক বস ধাতু লপ প্রচ্চ। শ্বাসযুক্ত কপ শিষ্য। রাজন ইপ রাজ্ঞী। প্রথমে আমরা আসি এমসিকিউ প্রশ্নে। আর্যাবর্ত বর্ণনামের উৎস কি? আর্যাবর্ত বর্ণনামের উৎস হল নলচম্পু। অপশান এ। কশ্যপের ভাইকে? অলিপর্বা। অপশান এ। পদে পদে ধনদা। ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি হল কুবের। অপশান বি। কনক শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হল সোনা। অপশান ডি। এবার আসি পদ্যাংশে। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন? জনক। অপশান ডি। কল্পলতা কাকে বলা হয়েছে? গঙ্গাকে বলা হয়েছে। অপশান বি। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? সঠিক উত্তরটি হল কৃষ্ণ। জঠর শব্দের অর্থ কী? গর্ভ। অপশান ডি। এরপর আসি নাট্যাংশে। ইন্দ্রবর্মার প্রিয়ার নাম কি? কনক লেখা। অপশান বি। কিংবা যুক্তং সময় বিরুদ্ধাচরণম বক্তাকে? সঠিক উত্তরটি হল রাজা। অপশান এ। যথা আজ্ঞাপয়তি দেব কে বলেছেন? সঠিক উত্তরটি হল প্রমোদ। অপশান সি। নির্ঘৃণ এর অর্থ কী? সঠিক উত্তরটি হল নির্দয়। অপশান ডি। এরপর আসি সাহিত্যের ইতিহাসে। আয়ুর্বেদের উৎস কোন বেদ? সঠিক উত্তরটি হল অথর্ববেদ। অপশান ডি। মুদ্রারাক্ষস কে লিখেছেন? বিশাখ দত্ত। অপশান বি। গীতগোবিন্দের রচয়িতা কে?
জয়দেব, অপশান এ। এরপর আসি এসএকিউ প্রশ্নে। স্ফোটবাদ কাদের অভিমত? স্ফোটবাদ বৈয়াকরণ শাস্ত্রের অভিমত। উটোজ শব্দের অর্থ কী? উটোজ শব্দের অর্থ কুঁড়েঘর বা পর্ণকুটির। বনগতা গুহা পাঠ্যাংশের রচয়িতা কে? বনগতা গুহা পাঠ্যাংশের রচয়িতা হলেন শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। গঙ্গার জলের মহিমা কোথায় কীর্তিত? গঙ্গা জলের মহিমা নিগমে তথা বেদাদি শাস্ত্রে কীর্তিত। শ্রীমদ্ ভগবদ্ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? শ্রীমদ্ ভগবদ্ গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় 5টি, যথা বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। গঙ্গা স্তোত্রমের রচয়িতা কে? গঙ্গা স্তোত্রমের রচয়িতা হলেন শ্রী শঙ্করাচার্য। সপদী এর অর্থ কী? সপদী এর অর্থ তৎক্ষণাৎ। কৌমুদীর পিতার মনোনীত পাত্র কে? কৌমুদীর পিতার মনোনীত পাত্র মকরন্দ। বাসন্তিক শবনমের মূল নাটকের নাম কি? বাসন্তিক শবনমের মূল নাটকের নাম এ মিডসামার নাইটস ড্রিম। রমণীয় অয়ং তরুণস্তে কর মকরন্দ কার প্রতি কার উক্তি? রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছেন। স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি? স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক হল বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস। মেঘদূত কোন ছন্দে রচিত? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত। সৌর সিদ্ধান্ত কার রচনা? সৌর সিদ্ধান্ত বরাহ মিহিরের রচনা। এরপর আসি ব্যাকরণে। কারক বিভক্তি নির্ণয় করো। ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি। কৃতযোগে কৃষ্ণস্য পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। ফলেব্য বনং জাতি ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীন সূত্রানুসারে ফলেব্য পদে কর্মে চতুর্থী বিভক্তি হয়েছে। কবিষু কালিদাস শ্রেষ্ঠ কবিষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। বালক জনকাদ বিভেতি ভিত্তার্থানাং ভয়হেতু সূত্রানুসারে জনকাদ পদে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। বালকেন চন্দ্র দৃশ্যতে চন্দ্রহ পদে উক্তকর্মে প্রথমা বিভক্তি হয়েছে। এরপর আসি ব্যাসবাক্য সহ সমাসে। অহর্নিশম অহশ্চ নিশাচ দ্বন্দ্ব সমাস। গ্রামান্তরম অন্যঃ গ্রাম নিত্য সমাস। চক্রপাণি চক্রং পানৌ যস্য স বহুব্রীহি সমাস। এরপর আসি অর্থের পার্থক্যে। পুত্রিয়তি পুত্রায়তে। পুত্রিয়তি পুত্রের মতো দেখে। গুরু শিষ্যং পুত্রিয়তি পুত্রায়তে পুত্রের মতো আচরণ করে। শিষ্য গুরৌ পুত্রায়তে ভুনক্তি ভুঙ্ক্তে ভুনক্তি পালন করে। রাজা পৃথিবীং ভুনক্তি ভুঙ্ক্তে খায়। শিশু অন্নং ভুঙ্ক্তে। কবরী কবরা কবরী খোঁপা। কবরী নারীণাং ভূষণম। কবরা বিচিত্রবর্ণ। কবরা ইয়ং ষাটি। এরপর আসি এক কথায় প্রকাশে। দ্রষ্টুম ইচ্ছতি দৃদিক্সতে ভৃশং রোদিতি ররুদ্যতে শিবস্য অপত্যং শৈব ব্যাকরণম অধীতে বৈয়াকরণ যবনানাং লিপি যবনানি। এরপর আসি পরিনিষ্ঠিত রূপে। রাজন যুক্ত ইপ রাজ্ঞী। ধন যুক্ত মতুক ধনবৎ। শ্বাসযুক্ত কপ শিষ্য। আচার্য ইপ আচার্যানি। বহু ইষ্ঠন ভূয়িষ্ঠ। প্রথমে আমরা আসি এমসিকিউ প্রশ্নে। অলিবর্বার ভাইয়ের নাম কি? কশ্যপ, অপশান বি। আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি কোন অলঙ্কারে লেখা? ভগ্নশ্লেষ অলঙ্কারে লেখা, অপশান সি। আর্যাবর্ত বর্ণনামে গঙ্গা ব্যতীত কোন নদীর উল্লেখ আছে? চন্দ্রভাগা নদীর উল্লেখ আছে। পাংশু পটলমে পটলম শব্দের অর্থ কী? সমূহ। পাংশু শব্দের অর্থ ধুলা। কল্পলতা কাকে বলা হয়েছে? গঙ্গাকে, অপশান বি। শঙ্কর মৌলি বিহারিণী কোন বিভক্তি? সম্বোধন, অপশান ডি। অথ কেন প্রযুক্ত অয়ং পাপম আচরতি পুরুষ। কে কাকে বলেছেন? অর্জুন শ্রীকৃষ্ণকে একথা বলেছেন, অপশান এ। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণের, অপশান বি। কিংবা যুক্তং সময়া বিরুদ্ধাচরণম বক্তা কে? সঠিক উত্তরটি হল রাজা, অপশান বি।
যথা আজ্ঞাপয়তি দেব কে বলেছেন? প্রমোদ। অপশন সি। রাজা নির্দয় বলে কাকে অভিহিত করেছেন? চাঁদকে। অপশন ডি। রাজার বিবাহের আর কতদিন বাকি? অপশন ডি 4 দিন। সাহিত্যের ইতিহাস। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত বিষয়ের গ্রন্থ। অপশন এ। স্বপ্ন বাসব দত্তম কার রচনা? ভাসের রচনা। অপশন ডি। গীত গোবিন্দমের রচয়িতা কে? জয়দেব। অপশন এ। এরপর আসি এসএকিউ প্রশ্নে। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল? আর্যাবর্তে আচার্যকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, যেখানে আর্যাবর্তের প্রজাদের বা শিক্ষাগুরু তার শিষ্যদের সুশিক্ষার সাহায্যে ও সদুপদেশ বিতরণ করে অজ্ঞান থেকে জ্ঞানের আলোকে নিয়ে আসেন। আর্যাবর্তে ভারতীয় সংস্কৃতির অনুকরণে শিক্ষা বিতরণ করা হতো। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম লেখো। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতি হল নলচম্পু ও মদালসা চম্পু। স স অশ্বান আরুহ্য এর অর্থ কী? স স বলতে অশ্বারোহী দস্যুদের পৃথকভাবে বোঝানো হয়েছে। স স অশ্বান আরুহ্য অর্থ হল নিজ নিজ অশ্বের পিঠে আরোহণ করে। বনগতা গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। বনগতা গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ হল হয়, সপ্তয়। কর্মেন্দ্রিয় কি কি? কর্মেন্দ্রিয়গুলি হল বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। গঙ্গাজলের মহিমা কোথায় কীর্তিত? গঙ্গাজলের মহিমা নিগমে তথা বেদাদি শাস্ত্রে কীর্তিত। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন রাজা জনক এবং অশ্বপতি। গঙ্গার দুটি মহিমা উল্লেখ করো। গঙ্গার দুটি মহিমা হল, দেবী গঙ্গা তার ভক্তদের সুখ প্রদান করেন। তিনি রোগ, শোক, পাপ, তাপ ভক্তদের মনে থাকা কলুষ নাশ করে। পবিত্র গঙ্গা জল পান করলে মোক্ষ বা মুক্তি লাভ হয়। গঙ্গার জলে যিনি স্নান করেন তিনি মাতৃগর্ভে জন্মগ্রহণ করেন না এবং মোক্ষ লাভ করেন। বাসন্তিক শবনমের অনুবাদকর্তাকে? বাসন্তিক শবনম নাট্যাংশটি সংস্কৃত ভাষায় অনুবাদ করেন শ্রী কৃষ্ণমাচার্য। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? রাজার সঙ্গে কনকলেখার বিবাহের দিন অমাবস্যা তিথিতে স্থির করা হয়েছে, কিন্তু চাঁদের ধীর ক্ষয়ের কারণে রাজার বিবাহের কাল উপস্থিত হতে বিলম্ব হচ্ছে, তাই রাজা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মূল গ্রন্থে কৌমুদী ও বসন্ত এর নাম কি ছিল? মূল গ্রন্থে কৌমুদী ও বসন্ত এর নাম ছিল যথাক্রমে হারমিয়া ও লাইস্যান্ডার। বাসু শব্দের অর্থ লেখো। বাসু শব্দের অর্থ হল দুহিতা। একটি প্রকরণধর্মী নাটকের নাম লেখো। একটি প্রকরণধর্মী নাটক হল নাট্যকার শূদ্রকের লেখা মিচ্ছকটিকম। মেঘদূত কোন ছন্দে লেখা? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে লেখা। একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো। একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম হল নাট্যকার ভাসের লেখা উরুভঙ্গম। এরপর আসি ব্যাকরণে। কারক বিভক্তি নির্ণয় করো। মূষিক মার্জারাত বিভেতি ভিত্তার্থানাং ভয়হেতু সূত্রানুসারে মার্জারাত পদে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। ভিক্ষুক পাদেন খঞ্জ পাদেন পদে অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি হয়েছে। শিশুনা চন্দ্রহ দৃশ্যতে চন্দ্রহ পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। রুদত পুত্রস্য পিতা জগাম পুত্রস্য পদে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে। গ্রামং নিকোষা নদী অস্তি নিকোষা অব্যয়যোগে গ্রামম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উপকৃষ্ণম কৃষ্ণস্য সমীপম অব্যয়ীভাব সমাস। অহিনকুলম অহয়শ্চ নকুলাশ্চ দ্বন্দ্ব সমাস। গ্রামান্তরম অন্যঃ গ্রাম নিত্য সমাস। অর্থ পার্থক্য নির্ণয় করো। ভুনক্তি ভুংতে ভুনক্তি পালন করে। রাজা পৃথিবীং ভুনক্তি ভুংতে খায়। শিশু অন্নং ভুংতে আহ্বয়তি আহ্বয়তে আহ্বয়তি সাধারণভাবে আহ্বান করে। মাতা পুত্রম আহ্বয়তি আহ্বয়তে স্পর্ধা সহকারে ডাকে। যুদ্ধক্ষেত্রে বীর বীরম আহ্বয়তে। কৃষ্ণঃ সর্পঃ কৃষ্ণ সর্প কৃষ্ণঃ সর্পঃ কালো সাপ কৃষ্ণঃ সর্পঃ ন ভয়ঙ্কর ভবতি কৃষ্ণসর্পঃ বিষধর সাপ। পথি ময়া এক কৃষ্ণসর্পঃ দৃষ্টঃ। এক কথায় প্রকাশ। কর্তুম ইচ্ছতি চিকীর্ষতি ব্যাকরণম অধীতে বৈয়াকরণ। শিব দেবতা অশ্ব শৈব বক্রং গচ্ছতি জঙ্গমমতে ভৃশং নিত্যন্তি নরি নিত্যন্তে
পরিনিষ্ঠিত রূপটি লেখো। সহযুক্ত তুমুন সহিতুম বা সরুম, ক্রিযুক্ত সত্রী কুর্বত, জ্ঞাসন লটতে জিজ্ঞাসতে, রাজন ইব রাজ্ঞী, লঘুযুক্ত ইয়সুন লঘিয়স। প্রথমে আমরা আসি এমসিকিউ প্রশ্নে। নলচম্পু গ্রন্থের কোন উচ্ছ্বাস আমাদের পাঠ্য? প্রথম উচ্ছ্বাস অপশন এ। ন চ বিনায়ক কশ্চিৎ বাক্যে কোন দেবতার কথা বলা হয়েছে? অপশন সি, গণেশের কথা বলা হয়েছে। গোবিন্দকৃষ্ণ মোদক অনুদিত গল্পটির নাম কি? সঠিক উত্তরটি হল চোর ও চত্বারিংশী কথা। অপশন বি, উদ্বহৎ শব্দের বাংলা অর্থ হল বিবাহ করেছিল। অপশন বি। গঙ্গায় স্নান করলে কিরূপ পুণ্য হয়? পুনর্জন্ম রহিত হয়, মানে পুনর্জন্ম হয় না। অপশন ডি। ভাগীরথী পদটি হল সম্বোধন পদ। অপশন বি। ন মে পার্থাস্তি বাক্যে মে পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? কৃষ্ণকে বোঝানো হয়েছে। অপশন বি। শ্রেয় শব্দের প্রতিশব্দ হল বরম। অপশন এ। এরপর আসি নাট্যাংশে। প্রিয়ে কনক লেখে পদোদ্বয়ে কোন বিভক্তি হয়েছে? সঠিক উত্তরটি হল প্রথমা বিভক্তি হয়েছে। অপশন এ। ওই ভদ্রে দর্শনীয়ং তে বপু উক্তিটির বক্তা হলেন, সঠিক উত্তরটি হল রাজা। অপশন এ। আবর্জয় শব্দটির অর্থ হল উজাড় করে দাও। অপশন সি। অতিথিরা রাজার জন্য কোথায় অপেক্ষা করছেন? সঙ্গীতশালায়। অপশন বি। এরপর আসি সাহিত্যের ইতিহাসে। কোনটি ভাসের লেখা? স্বপ্ন বাসব দত্তম। অপশন সি। নন্দবংশের শ্রেষ্ঠ অমাত্যের নাম কি? রাক্ষস। অপশন সি। গীতগোবিন্দ গীতিকাব্যটিতে কয়টি শ্লোক আছে? ৮০টি শ্লোক আছে। অপশন সি। এরপর আসি এসএকিউ প্রশ্নে। আর্যাবর্ত শব্দটির অর্থ কী? আর্যরা ঘুরে বেড়ায় যে স্থানে, সেই স্থানটিকে আর্যাবর্ত বলা হয়। সদানভোগা জনাহা কথাটির অর্থ কী? কথাটির অর্থ হল প্রথমত সর্বদা আকাশে গমনকারী, দ্বিতীয়ত দান ও ভোগেরত জনগণ। অথই কদা অলিপর্বা পদটি সন্ধিবিচ্ছেদ করো। সন্ধিবিচ্ছেদ করলে হবে অথ যুক্ত এ কদা যুক্ত অলিপর্বা। স্কন্দরাজকে? স্কন্দরাজ হলেন চৌর্যশাস্ত্রের উপদেশদাতা ও দস্যুদের দেবতা। কর্মযোগ পদে যোগ শব্দের অর্থ কী? যোগ শব্দের অর্থ কর্মে কুশলতা লাভ। শ্রীমদ্ ভগবদ্গীতার রচয়িতা কে? শ্রীমদ্ ভগবদ্গীতার রচয়িতা হলেন ব্যাসদেব। দন্তেন্য লিখবে কেন? হলেন দন্তেন্য। ভগবতী শব্দের ব্যুৎপত্তি লেখো। ভগ যুক্ত মতুক যুক্ত স্ত্রীলিঙ্গে ইপ প্রত্যয় করে ভগবতী পদটি এসেছে। এই ভগবতী শব্দের সম্বোধনের একবচন হল ভগবতী। ভ গ ব তয় হস্যই। অলকানন্দা কার নাম? অলকানন্দা গঙ্গার নাম। বাসন্তিক স্বপ্নম নাটকটির উৎস কী? বাসন্তিক স্বপ্নম নাটকের উৎস এ মিডসামার নাইটস ড্রিম। দর্শ শব্দের অর্থ কী? দর্শ শব্দের অর্থ অমাবস্যা। এখানে আকারটা পড়েনি, একটু দিয়ে দেবে অমাবস্যা। অজাত জামব্যয় এখানে কার বয়সের কথা বলা হয়েছে? এখানে কৌমুদীর বয়সের কথা বলা হয়েছে। নম ভবতে কে কাকে বলেছেন? রাজা ইন্দ্রবর্মা বৃদ্ধ ইন্দু শর্মাকে একথা বলেছেন। মৃচ্ছকটিকম নাটকের নায়িকা কে? মৃচ্ছকটিকম নাটকের নায়িকা বসন্ত সেনা। চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? চরক চিকিৎসাশাস্ত্রের পণ্ডিত ছিলেন। শকুন্তলার দুই সখীর নাম কি? শকুন্তলার দুই সখীর নাম অনসূয়া ও প্রিয়ংবদা। এরপর আসি ব্যাকরণে। কারক বিভক্তি নির্ণয় করো। অশ্বঃ দ্রুতম ধাবতি। দ্রুতম পদে ক্রিয়াবিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। বিদ্বান সর্বেষাং পূজিত তস্য চ বর্তমানে সূত্রানুসারে সর্বেষাং পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। বধূ পাকায় গচ্ছতি। পাকায় পদে তুমর্থে চতুর্থী বিভক্তি হয়েছে।
মাসেন ব্যাকরণম অপঠৎ মাসেন পদে অপবর্গের তৃতীয়া বিভক্তি হয়েছে। সমাগতে বসন্তে কোকিলা কুজন্তি বসন্তে পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে। এবার আসি ব্যাসবাক্য সহ সমাসে। উপগঙ্গম গঙ্গায়া সমীপম অব্যয়ীভাব সমাস। বটোচ্ছায়ম বটানাং ছায়া ষষ্ঠী তৎপুরুষ সমাস। সুখ কমলম সুখম এব কমলম রূপক কর্মধারয় সমাস। আমি এটা সুখ কমলম করেছি, যদি মুখ কমলম থাকে মুখম কমলম ইব উপমিত কর্মধারয় সমাস। অর্থ পার্থক্য নির্ণয় করো। তিষ্ঠতি তিষ্ঠতে তিষ্ঠতি থাকে, সিংহ বনে তিষ্ঠতি তিষ্ঠতে মনের ভাব প্রকাশ করে। গোপী কৃষ্ণায় তিষ্ঠতে মহারাজ মহারাজা মহারাজ মহান রাজা বা শ্রেষ্ঠ রাজা। বিজয়াতাং মহারাজ শূদ্রক মহারাজা যে দেশে রাজা মহান সেই দেশ। মহারাজা অয়ং দেশ সমৃদ্ধ। যোজ্যম জেয়ম যোজ্যম জয়ে সমর্থ। রাজ্যম ইদং তয়া যোজ্যম জেয়ম জয়ের যোগ্য। মুনিভি ইন্দ্রিয়ং জেয়ম এক কথায় প্রকাশ। দুহিতু অপত্যং পুমান দহিত্র পুত্রমিব আচরতি পুত্রিয়তি পুনঃ পুনঃ গচ্ছতি। জঙ্গমমতে পূর্বস্মিন অহনি পূর্বেদ্দু স্মর্তুম ইচ্ছতি সুস্মূর্ষতে। পরিনিষ্ঠিত রূপটি লেখো। লক্ষ্মীযুক্ত মতুপ লক্ষ্মীমান। পট যুক্ত জং যুক্ত লট্টে পাপঠ্যতে। ভৃগুযুক্ত অন ভার্গব। প্রপূর্বক বস ধাতু লপ প্রচ্চ। দূর ইয়সুন দবিয়স। প্রথমে আমরা আসি এমসিকিউ প্রশ্নে। আর্যাবর্ত বর্ণ নামের রচয়িতা কে? ত্রিবিক্রম ভট্ট অপশান বি। কনক শব্দের অর্থ কী? সোনা অপশান সি। কশ্যপের ভাইকে অলি পর্বা অপশান এ। তুল্য বৃত্তি রসৌ অংশে বৃত্তি শব্দের অর্থ কী? বৃত্তি শব্দের অর্থ হল পেশা অপশান বি। গঙ্গাস্তোত্রম কে লিখেছেন? শঙ্করাচার্য অপশান এ। শঙ্করাচার্যকে অবতার বলে মনে করা হয়। সঠিক উত্তরটি হল পশুপতির অর্থাৎ মহাদেবের অপশান বি। শ্রীমদ্ ভগবদ্ গীতার রচয়িতা কে? ব্যাসদেব অপশান সি। গীতার প্রতিটি অধ্যায়ের সাথে যুক্ত শব্দটি হল যোগ অপশান সি। এরপর আসি নাট্যাংশে। শশাঙ্ক শব্দের সংস্কৃত প্রতিশব্দ হল চন্দ্রঃ অপশান বি। দীন ও মানস পদটির সমাস হল বহুব্রীহি সমাস। দীনং মানসং যস্য বহুব্রীহি সমাস। বাসন্তিক স্বপ্নম কি জাতীয় রচনা? নাটক অপশান ডি। বাসন্তিক স্বপ্নমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? ইংরাজি ভাষায় রচিত অপশান সি। এরপর আসি সাহিত্যের ইতিহাসে। স্বপ্ন বাসব দত্তম কার রচনা? ভাসের রচনা অপশান ডি। কালিদাস মোট কয়টি নাটক রচনা করেছেন? 3টি অপশান ডি। সৌর সিদ্ধান্ত কার রচনা? বরাহ মিহিরের রচনা অপশান বি। এরপর আসি এসিকিউ প্রশ্নে। নলচম্পুর উচ্ছ্বাসের নাম কি? নলচম্পুর উচ্ছ্বাসের নাম আর্যাবর্ত বর্ণনম। নগা পদটির সংস্কৃত প্রতিশব্দ লেখো। নগাহ পদটি স্কন্দরাজ বলতে কোন দেবতার কথা বোঝায়? স্কন্দরাজ বলতে চৌর্য শাস্ত্রের দেবতার কথা বোঝায়। অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল? অলিপর্বার গণনা অনুসারে 40 জন চোর ছিল। গঙ্গাস্তোত্রম পদ্যাংশটি কোন ছন্দে রচিত? গঙ্গাস্তোত্রম পদ্যাংশটি পদঝটিকা ছন্দে রচিত। গঙ্গা স্বর্গে কী নামে পরিচিত? গঙ্গা স্বর্গে সুরধ্বনি নামে পরিচিত। গীতা শব্দের অর্থ কী? গীতা শব্দের অর্থ গান। শ্রীমদ্ ভগবদ্ গীতার মোট কয়টি অধ্যায় আছে? শ্রীমদ্ ভগবদ্ গীতার 18টি অধ্যায় আছে। বাসন্তিক স্বপ্নম নাটকে মোট কয়টি অঙ্ক আছে? বাসন্তিক স্বপ্নম নাটকে মোট 5টি অঙ্ক আছে। বাসন্তিক স্বপ্নমের অনুবাদকর্তা কে? বাসন্তিক স্বপ্নমের অনুবাদকর্তা শ্রী কৃষ্ণমাচার্য। বাসন্তিক স্বপ্নম পদটির অর্থ কী? বাসন্তিক স্বপ্নম পদটির অর্থ বসন্তকালীন যে স্বপ্ন। সাধয়াম পদটির অর্থ কী? সাধয়াম পদটির অর্থ গচ্ছাম।
গীতগোবিন্দ কোন ভাষায় রচিত হয়েছিল? গীতগোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। মেঘদূত কাব্যের কয়টি ভাগ ও কি কি? মেঘদূত কাব্যের দুটি ভাগ, পূর্ব মেঘ ও উত্তর মেঘ। আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস অথর্ববেদ। এরপর আমরা আসি ব্যাকরণে। বালকঃ চন্দ্রং পশ্যতি। বালক পদে দাগ থাকলে বালক পদে স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে। চন্দ্রম পদে দাগ থাকলে চন্দ্রম পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। দিনং প্রতি দয়াং কুরু, প্রতি অব্যয়যোগে দিনম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। বিদ্যয়া যশ, বিদ্যয়া পদে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। ব্রাহ্মণায় হিতম, হিত শব্দযোগে ব্রাহ্মণায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। শ্রমাৎ বিনা বিদ্যা ন ভবতি, বিনা অব্যয়যোগে শ্রমাৎ পদে পঞ্চমী বিভক্তি হয়েছে। এরপর আসি ব্যাসবাক্য সহ সমাসে। মাতা পিতরৌ, মাতা চ পিতা চ, দ্বন্দ্ব সমাস। গৃহগত, গৃহং গত, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। ত্রিলোকি, ত্রয়াণাং লোকানাং সমাহারো, দ্বিগু সমাস। এরপর আসি অর্থের পার্থক্যে। কবরা কবরী, কবরা বিচিত্রবর্ণ, কবরা ইয়ং ষাটি, কবরী খোঁপা, কবরী নারীণাং ভূষণম। তিষ্ঠতি তিষ্ঠতে, তিষ্ঠতি থাকে সিংহ, সিংহ বনে তিষ্ঠতি, তিষ্ঠতে মনের ভাব প্রকাশ করে। গোপী কৃষ্ণায় তিষ্ঠতে। গিরিশ গিরিশ, গিরিশ মহাদেব, গিরিশ উমায়া পতি, গিরিশ হিমালয়, গিরিশ পর্বত শ্রেষ্ঠ। এরপর আসি এক কথায় প্রকাশে। অদিতের অপত্যং পুমান, অদিতে অপত্যং পুমান আদিত্য, দ্বীপে ভব দ্বৈপায়ন, জনানাং সমূহ জনতা, গন্তুম ইচ্ছতি জিগমিষতি, জিগমিষতি, বিনা পানৌ যশাসা, বিনা পানি। এরপর আসি পরিনিষ্ঠিত রূপে। আচার্যযুক্ত ইব আচার্যানি, মেধযুক্ত টাপ মেধা, সরমাযুক্ত ঢক সারমেয়, রঘুযুক্ত অন রাঘব, গুরুযুক্ত তমপ গুরুতম।